নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিলি চিকেন। চিকেনটাকে আমি ভিনিগার দিয়ে আমি কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর যে জলটা রয়েছে এটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, ক্যাপসিকাম কুচনো, গার্নিশিংয়ের জন্য তিল, লঙ্কা গুঁড়ো, লবণ, এখানে কাঁচা লঙ্কা, এখানে একটা ডিম, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা চপ করে নিলে ভালো হয়। আমার কাছে আমি যেহেতু বেটে নিয়েছি, মানে আগে থেকে এটা ছিল। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, চিলি সস, সয়া সস আর টমেটো সস। এবার রেসিপিটা আমি স্টার্ট করব। আগে প্রথমে এইটাকে জলটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। চিকেনটাকে আমি ভালো করে একদম ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি একটু ডিমের এই সাদা অংশটা দেব। এতে দেব কর্নফ্লাওয়ার, আর একটুখানি রেখে দেবো। তখন ওটা হচ্ছে এটা লাস্টে আমি কিন্তু এটা যখন এটা লেগে যাবে লাস্টে। আচ্ছা, এইবার এতে দেবো একটু লবণ, বেশি দেবো না, জাস্ট ফ্রাই করার জন্য যতটুকু লাগে ঠিক সেই রকম হিসাব করে এইটাকে এবারে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজবো তেলেতে। ভালো করে অফলাইনে মাখিয়ে নিয়ে ফিরে আসছি। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটুখানি এতে জিঞ্জার পেস্ট আর গার্লিক পেস্ট দেবো, জাস্ট অল্প পরিমাণে দিয়ে এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেবো। আমি শুধু সাদা অংশটাই দিয়েছি, এবার কুসুমটা দিই। কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে এগুলো ভেজে নেব। এগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। আঁচটা বেশি জোরে দেবো না, একটু মিডিয়াম করে, যাতে ভেতরটাও কুক হয়। ভিনিগারে যেহেতু ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা, তাই এমনিতেই সফট হয়ে গেছে। আর আরেকটু মিডিয়াম করে আঁচটাকে ভেজে নেব। পারফেক্ট হয়েছে ভাজা। এবার এগুলো আমি অন্য পাত্রে ট্রান্সফার করব। চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার এক্সট্রা তেল তুলে রেখে দিয়েছি, পাটি তেলটা যেটা ছিল তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো। টুকরো টুকরো করে রেখেছি, পেঁয়াজগুলো যেভাবে কাটে ঠিক সেইভাবে কেটেছি। ক্যাপসিকাম, এগুলো ভালো করে সফট হবে। এতে লবণটা দিয়ে দেবো। ভালোভাবে এটা আমি ভেজে নেবো। এবার আমি এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। আপনারা চপ করে আগে ভেজে নেবেন। আমি যেহেতু এটা বেটে রেখেছিলাম মিক্সিতে, তাই কাঁচা লঙ্কা কুচনো, লঙ্কা গুঁড়ো, এগুলো ভালো করে আমি কিন্তু এগুলো ভাজবো। এগুলো একটু ভালো করে কষে নিলাম।
এবার রাস্তার ধারে ঘর চেঁচামেচি। এবার এর মধ্যে দেব অল্প পরিমাণে 2 চামচের মতো গ্রিন চিলি সস, সয়া সস দেব। আর এইবারে দেব আমি টমেটো কেচাপ, বেশ পরিমাণ মতো দিয়ে দেবো। একদম আঁচটা কমিয়ে নাড়তে থাকবো। ব্যাস হয়ে গেছে পারফেক্ট। এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো এপিট ওপিট করে। খুব ভালো করে আমি এটাকে কুক করে নিলাম সসের মধ্যে। এইবার আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেইটা আমি এতে দেব। হালকা করে একটু এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি চিলি চিকেন। জাস্ট এটা একটুখানি ফুটে যাবে, এরকম গায়ে গায়ে লেগে থাকবে, ঠিক এইরকমই হবে। তৈরি হয়ে গেল চিলি চিকেন। জাস্ট তেল দিয়ে সার্ভ করছি। আপনারা বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মধ্যে এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। খানার চড়ে এখানে বসে রয়েছে, একজন উড়ে গেল আর একজন বসে আছে। সুন্দর চুপচাপ বসে রয়েছে। এখন দেখা যাচ্ছে এই যে আরো একটা ফুল ফুটছে। এটা একজন দেখে